হ্যালো ফ্রেন্ডস, তো বন্ধুরা তোমরা যা জানো কৃষ্ণনগরে এসি ট্রেন চালু হয়েছে। তো আজকে আমি প্রথম এসি ট্রেন চড়বো। তা কেমন এসি ট্রেনের জার্নি কেমন এবং কোথায় কোথায় থামলো সমস্ত কিছুই দেখাবো ভিডিওটি পুরোটা দেখতে থাকো। তো দেখো কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি। কৃষ্ণনগর স্টেশনের সামনের দৃশ্যটা দেখতে কত সুন্দর এবং এখানে নতুন আরও ভালো আছে, মানে সাজাচ্ছে অমৃত ভারত প্রকল্পের যে কৃষ্ণনগর স্টেশনটা আরও নতুনভাবে সেজে উঠবে। তো এখন কাজ চলছে। তো দেখো এখানে আমি টিকিটের লাইনে, লম্বা লাইন হচ্ছে, এই লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে নিচ্ছি। তো টিকিটটা নিয়ে চলেছিল 140 টাকা। কৃষ্ণনগর থেকে শিয়ালদা পর্যন্ত হচ্ছে 140 টাকা। আর এখানে হচ্ছে ট্রেনটা ছাড়ে হচ্ছে 1:30-এ, কৃষ্ণনগর থেকে ছাড়বে হচ্ছে 1:30 অর্থাৎ 1:30টার সময় ছেড়ে ও যাবে হচ্ছে শিয়ালদার উদ্দেশ্যে। তো দেখো এখানে যেহেতু ট্রেনের সংখ্যা একটু কম তাই প্রচুর লাইন ছিল এসি ট্রেনের জন্য। তো দেখো কত লোক এসি ট্রেনের জন্য টিকিট কাটছে। তা আমিও একটা কেটে নিলাম 140 টাকা দিয়ে শিয়ালদা যাওয়ার টিকিট। তো এরপরে যাবো হচ্ছে প্ল্যাটফর্মে। তো দেখবো কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ট্রেনটি, 1 নম্বর না 2 নম্বর। তো দেখাচ্ছি, ভিডিওটি দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো দেখা যায় টিকিট চলে এসছে। আমি 150 টাকা দিয়েছিলাম, 10 টাকা ফেরত দিলে যে ট্রেনের প্ল্যাটফর্মে যাচ্ছে, যে 1 নম্বর প্ল্যাটফর্ম। তো 1 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার পরে যে দেখো আমাদের ট্রেনটা দেখলাম 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো এবার ব্রিজ পার করে 3 নম্বর প্ল্যাটফর্মে গেলাম। তো ট্রেনটা দেখো কত সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে এবং হচ্ছে ট্রেনটা হচ্ছে পুরো সাদা কালার, একদম নতুন। আর হচ্ছে এখানে দরজা দেখো একবারে খুলবে, যে দরজা খুলে গেল আর হচ্ছে যে ঢুকে গেল, আবার দরজা বন্ধ হয়ে যাচ্ছে। এসি কিন্তু চলছে, দাঁড়ানো অবস্থায় এসি চলছে যাতে ভেতরে ঠান্ডা হয়ে যায়। তো দেখো দরজা এবার খুলে যাচ্ছে। মেট্রো ট্রেনে যারা চলেছে তারা জানো যে এই যে অটোমেটিক দরজা খুলে যাচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। এই যে দরজা খোলা আছে, এখন যে যার মতো ঢুকে যাচ্ছে যেহেতু ট্রেনের সময় হয়ে গেছে। আর এই ট্রেনটা দেখো কত বড়। আর এই যে একদম ভালো করে দেখা যায়, একদম কাজগুলো দেখো, জানলার কাজগুলো গেছে কত বড় বড় কাজ এবং দরজাগুলো কত কাজ। এবং এই যে আমি ট্রেনে উঠে পড়লাম, দেখো ট্রেনটা হচ্ছে কত একদম, ট্রেনের ভেতর কিন্তু এদিক ওদিক যাওয়া যায়, মানে এক বগি থেকে আরেক বগি এভাবে হেঁটে পার হয়ে যায় কোনো নেই, গার্ড নেই বগি অনুযায়ী। দেখো এই যে বগির একদম পুরো ফাঁকা, একদম এপার ওপার সমস্ত কিছু দেখা যায়। আর এসি ট্রেনের প্রথম বগিটা হচ্ছে লেডিস বগি, এবারে শুধু লেডিসটা উঠবে, পিঙ্ক কালারের সিটগুলো ওখানে। তো ওটা দেখানো হয়নি কিন্তু বলে দিলাম আপনাদের। তো দেখো এই যে কত সুন্দর, এই যে ট্রেনটা শুধু দেখো চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু নতুন ট্রেন। তো এই যে এক বগি থেকে আরেক বগি চলে আসলাম, দেখো কোনো নেই, মানে গার্ড নেই এক বগি থেকে আরেক বগি। তো দেখো যে ট্রেনে মোটামুটি ভালোই ভিড় আছে, লোকজন যে যার সিটে বসে পড়েছে। এবার ট্রেনটি যাত্রা শুরু করবে। দেখো এই যে ক্যাবের গেটটা বন্ধ হচ্ছে, দেখো এই যে টিকিট খুলেছে, এই যে লাস্ট, মানে সবাই উঠে গেছে, এবার হচ্ছে ট্রেনটা বন্ধ হয়ে যাবে, হওয়ার পর তারপরে ট্রেনটা ছাড়বে। সময় হয়ে গেছে, যে গেট বন্ধ হয়ে গেল, এরপর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা ছেড়ে যাবে। তো দেখতে পাচ্ছি কৃষ্ণনগর স্টেশন থেকে, যে কৃষ্ণনগর স্টেশন থেকে যে ট্রেন চলা শুরু হয়ে গেছে। এবার ট্রেন যাচ্ছে হচ্ছে রানাঘাটের উদ্দেশ্যে, যেহেতু প্রথম অফিস হচ্ছে রানাঘাট, তারপরেই ট্রেনটা চালু হয়ে গেল। দেখো একদম কৃষ্ণনগর স্টেশনকে বাই বাই করে রানাঘাটের উদ্দেশ্যে চলে গেল। ট্রেনের স্পিডটা দেখো কত জোরে যায়। দেখো এদিকে চারিদিকে যে কৃষ্ণনগর স্টেশন যেহেতু বগি চেঞ্জ করা, তাই প্রথমটা হচ্ছে একটু স্লো। কৃষ্ণনগর সিটি জংশন থেকে ছেড়ে চলে যাচ্ছে ট্রেনটি। এবার ট্রেনটা যাবে হচ্ছে রানাঘাট, তারপরে হচ্ছে যাবে চাকদা। এভাবে কয়েকটা স্টেশন, মানে খুব 2 ঘন্টার মধ্যে, এমনি 2.5 ঘন্টা লাগে শিয়ালদা পৌঁছাতে। আর এসি ট্রেনে গেলে মোটামুটি 2 ঘন্টা, 2.25 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবে। তো দেখো যে কত জোরে স্পিডে যাচ্ছে, একদম চারিদিকে দেখতে পাচ্ছ, তোমরা বুঝতেই পারছো ভিডিওতে কত জোরে যাচ্ছে ট্রেনটা, ভালো স্পিড ট্রেনের। তো এইভাবেই আমি যাত্রাটা করলাম। ভিডিওটি পুরোটা দেখো, ভালো লাগবে।